আমি ফাল্গুনী পাত্রকে প্রশ্ন করতে চাই, বিজেপি মুখপাত্র। ম্যাডাম, আপনাদের এই কর্মীরা যারা গ্রামে থেকে লড়াই করছেন, যাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আপনারা কিভাবে এদের পাশে রয়েছেন? আমি এই প্রশ্ন আপনাকে করবই না যে তৃণমূলের ভূমিকা কি। তৃণমূল তো গুন্ডামি করবেই, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তৃণমূলের গুন্ডামিটাই ন্যাচারাল হয়ে গিয়েছে। আপনারা কমব্যাট করার জন্য কি করছেন ম্যাম? দেখুন, এই অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সন্ত্রাসবাদী একটি দল, তার বিরুদ্ধে লড়াই দেওয়া তো স্বভাবতই আমরা মানুষের কাছে তাদের নিজের আত্মরক্ষার্থে, যাতে তারা সঠিকভাবে পদক্ষেপ করতে পারে, একত্রিত থাকতে পারে, প্রয়োজনে আত্মরক্ষার জন্য যেটুকু প্রয়োজন, যেখানে পুলিশ নেই কিন্তু তাদের আত্মরক্ষা করার প্রয়োজন, এই রকম ক্ষেত্রে যেখানে পুলিশ শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়, রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, সেখানে মানুষ অসহায়। সেই ক্ষেত্রে আমরা বারবার তাদেরকে বলে থাকি যে তোমরা নিজেদের আত্মরক্ষার জন্য, তারা সুরক্ষিত রাখার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু জিনিস তোমরা তোমাদের কাছে রাখো। যেরকম দা, কুড়ুল, কোনো ছুরি, অন্তত নিজেদের বাঁচানোর জন্য, সেটা মহিলা হোক বা এই রকম পুরুষ বা এই রকম যারা অসহায়, যারা কর্মী কার্যকর্তা, যাদের প্রতি মুহূর্তে আঘাতপ্রাপ্ত হয়, এবং সংগঠিত থাকার আমরা বারবার করে বলেছি আপনারা ডিভাইডেড হবেন না। কারণ তৃণমূল কংগ্রেস সবসময় জাতির নামে, ধর্মের নামে ডিভাইডেশন চালাচ্ছে। সেই ডিভাইডেশনটাকে উপেক্ষা করে যাতে প্রত্যেকে একসাথে থাকে, একত্রিত থাকে, এবং আমাদের যে পশ্চিমবঙ্গের সন্ত্রাস লড়াই এবং এই ধরনের সন্ত্রাসবাদী সরকারকে উৎখাতের জন্য আমাদের একত্রিত থাকার আহ্বান আমরা প্রতি ক্ষেত্রেই। দিদি, উনি বলছেন উনি আতঙ্কে রয়েছেন, উনি শব্দ উচ্চারণ করতে পারছেন না ঠিক করে। পুলিশ এসে চাপ দিচ্ছে যে বল যে তোরা নিজেরাই জ্বালিয়ে দিচ্ছিলি, পুলিশের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে। এটা তো আর এক বকটুই, এরকম ভাবেই তো মেরে ফেলার চেষ্টা হয়েছিল। আজকে বিজেপি করার অপরাধে এইভাবে বিজেপি কর্মীকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। ভাবা যায় পেছন থেকে শিকল আটকে দিয়ে সেখানে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা। অর্থাৎ যদি সেই টাইমে প্রতিবেশীরা না আসতো তাহলে এটাও কিন্তু আর এক বকটুই হতো, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো স্বভাবতই এইভাবে প্রতি ক্ষেত্রেই যারা বিজেপি করছে, যারা প্রতিবাদী হচ্ছে, আমরা 2021-এর পরেও দেখেছি প্রায় 250-র অধিক কর্মী যাদেরকে মেরে ফেলা হয়েছে এই কেবলমাত্র বিজেপি করার অপরাধে। এবং আজকেও দেখলাম বিজেপি করার অপরাধে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো, কিন্তু ভগবানের দয়ায় তিনি বেঁচে গেলেন। এবং সেখানকার প্রতিবেশী যারা ছিল, তার জেঠিমা যারা ছিলেন, তারা বেরিয়ে এসে তাদের আওয়াজ শুনতে পেয়ে শিকল খুলে দিয়ে তাদেরকে রক্ষা করেছে, সেটা ভগবানের দয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।